ইবাদত হোসেন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। মেহেদী হাসান মিরাজ, লাভলি লাভলি, ওয়েলকাম টু মেকা। ম্যাকাইতে বাংলাদেশ দল পা রাখার পর থেকেই অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সাদ বিন ইসলামের যেন ঈদের আনন্দ শুরু হয়। এয়ারপোর্ট থেকে টিম হোটেল কিংবা মাঠ, সবখানেই সাদ ছিলেন সরব। পেশায় সাদ কুইন্সল্যান্ড ম্যাকাই শহরের একমাত্র সরকারি হাসপাতালের চিকিৎসক। হাজার ব্যস্ত থাকলেও এই কয়েকদিনে বাংলাদেশ দল, টিম স্টাফ বা খেলা কাভার করতে আসা গণমাধ্যম কর্মী সবাইকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করেছেন। হাজার মাইল দূরে থাকলেও মনটা তার দেশেই থাকে, দেশের মানুষের জন্য পুরে। ম্যাকাই টেস্ট 2 দিনে শেষ হলেও বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম স্টাফরা দেশে ফিরবে আগামীকাল। বিদায় বেলায় এই প্রবাসী ক্রিকেট প্রেমী আবেগপ্রবণ হয়ে গেলেন। এটা কতটা মিস করবেন? বাংলাদেশ দল প্রথমবার ম্যাকাই থেকে আসছিল, আপনি তাদের সাথে ভালো একটা সময় কাটালেন। এটা আমি খুবই মিস করব, কারণ এর আগে আসলে আমি ক্রিকেটারদের সাথে এভাবে হ্যাং আউট করি নাই। আর এটা আমার কাছে স্পেশাল এই জন্য না যে ওরা সেলিব্রিটি, এটা এই জন্য যে আমি আসলে ক্রিকেটটাকে প্যাশন হিসাবে দেখি। সো ক্যারিয়ারের বাইরে যে কয়েকটা জিনিস আমি ফলো করি তার মধ্যে ক্রিকেট খুব কাছের, এবং তার অন দ্য টপ অফ দ্যাট বাংলাদেশ ক্রিকেট টিম আসছে। সো অবভিয়াসলি বিইং এ বেঙ্গলি, আমার তো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি একটা উইকনেস থাকবে, রাইট? সো সেইটাই হয়েছে। অ্যান্ড এখানে কত মানে শয়ে শয়ে সিটি আছে, অ্যান্ড ইউনো ফর্চুনেটলি আমি আমার সিটিতেই আমার ক্রিকেট টিমকে পাইছি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। ম্যাকাইও হোস্ট করতেছে টেস্ট, সো এটা অ্যাজ এ হোল আমার জন্য খুব স্পেশাল। আমি এখানে ডক্টর হিসাবে কাজ করতেছি। সো অ্যাজ এ হোল আমি এই জিনিসটা যাই করেছি, বা ওনারা যত, যদি আমার কাছে কোনো কিছু মানে ওনাদের কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান বা আমাকে বলছে আমি কোনো কিছু সলভ করে দেওয়া, এই জিনিসগুলো আমি যেটাই করছি একদম মন থেকে, ভালোবাসা থেকে করছি। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ওনারা তো দেশকে রিপ্রেজেন্ট করে, সো দেশকে রিপ্রেজেন্ট করলেও একটা আলাদা ভালোবাসা চলে আসে। আর প্লাস ক্রিকেটের প্রতি তো এক্সট্রা একটা ভালোবাসা আছেই, যেটা বললাম আগেই। সব মিলায় আর কি এটা হয়েছে। প্লাস ওনারাও আমাকে অনেক ট্রাস্ট করতে পারছে, বিকজ অ্যাট দ্য মানে এখন পর্যন্ত মানে আই এম ইন টাচ উইথ সো মেনি ক্রিকেটার্স, এক্স ক্রিকেটার্স, ইভেন জার্নালিস্ট। সো মানে ওনারা আমার উপর রিলাই করতে পারছেন, যে কোনো প্রবলেম হইলে আমার কাছে। জি, এইটা আসলে অনেকই ভালো লাগার, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ওনারা তো আমাকে চিনে না, আবার আমি ওনাদেরকে টিভিতে দেখছি, বাট আমি তো পার্সোনালি চিনি না। তো এখন যেটা হয়েছে যে ওনারা এই কয়েকদিনের জন্য এসেই যে আমাকে মানে দে কুড ফাইন্ড মি রিলায়েবল, এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, অ্যাট দ্য সেম টাইম স্পেশালও ছিল। সো আই হ্যাড টু মেক শিওর যে যেইটা তারা আমার উপর রিলাই করতেছে, যে ট্রাস্টটা ওনারা আমার উপর রাখতেছে, এই সময়গুলোকে আমি প্ল্যান করছি অ্যাকর্ডিংলি। আগে থেকেই ছুটি নেওয়া ছিল যাতে করে আমি খেলা দেখবো, অ্যান্ড খেলা তো আগে শেষ হয়ে যায়। বাট ক্রিকেটারদের রিটার্ন তো আসলে দেরিতে, আপনাদেরও দেরিতেই ছিল। 27 তারিখ। হ্যাঁ, সব মিলায় আমি আসলে আই গট দ্য অপরচুনিটি টু সার্ভ। সো দ্যাট ওয়ে আই ফিল মাইসেলফ লাকি যে আমি ইভেনচুয়ালি মানে ওরা যেই ধরনের যখন যার যে প্রবলেম হয়েছে, আই ওয়াজ এবল টু সলভ প্রবলেমস, টেক কেয়ার অফ দেয়ার থিংস, যাতে করে ওরা কমফোর্ট ফিল করে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনারা গেস্ট and আমরা host, so it's our responsibility to take care of their any basic needs. আমি যখন অন্য কোনো জায়গায় যদি যাই, যেই জায়গাটা আমার জন্য নতুন, I will expect someone to help me so as well. So আর ওনারা ডিজার্ভও করেন। So at the end of the day I really feel myself lucky because মানে এই অপরচুনিটিটা আমি পাইছি, because I'm sure a lot of people wants it but not everyone gets it. ডারউইনে ইতিহাস গড়ে ম্যাকাই থেকে হতাশ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে টাইগারদের এই সফর স্মরণীয় হয়ে থাকবে দেশের ক্রিকেটে। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।